এত আলোচনা, এত বক্তব্যের পরেও আমাদের এই অন্তর যেন অভিনয়ের মধ্যে আছে, শোনে না, বুঝে না, দেখে না। পরিবর্তন নাই। হুজুরের কথা হুজুরে কম। এই জন্য আমার আল্লাহ বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, অন্তর দেওয়ার পরেও তারা বুঝেও যেন বুঝে না, তার মানে বুঝে কিন্তু না বুঝার অভিনয় করে। লাহুম আয়ুনুন লা ইয়াসমাউনা বিহা লা ইউবসিরুনা বিহা, এদেরকে চোখ দিছি, চোখ দিয়া তারা নিজেরাও পড়ে, এরপরও তাদের পরিবর্তন হয় না, দেখেও না দেখার মতো থাকে। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, এত সুন্দর দুইটা কান দিলাম, এই কান দিয়া সব কিছু শোনে, কিন্তু কোরআনটা শোনেও যেন শোনে না, আলেম ওলামা নবীদের ডাক শোনেও যেন শোনে না। এর মানে যেমন আছি তেমন, পরিবর্তন হয় না। অমিয়া লোহা যদি কামারের দোকানে দেন, ওই লোহারে যদি আগুন দিয়া তাপ দেয়, বাড়ি দিলে যা খুশি তা বানানো যায়। আর আগুন দিয়া তাপ না দিয়া শক্ত লোহারে যদি পিটা দেন, তাহলে যেই সেই, টন টন করে আওয়াজ হয় যেই সেই। এর মানে হাজার আঘাত করবা, পরিবর্তন হবে না। আমাদের অবস্থাটা লোহার মতো হয়ে গেছে। কোরআন শুনি, হাদিস শুনি, আযাব গজব গুলো দেখি, আল্লাহরে ভয় করি না, চোখের পানি ছেড়ে কাঁদি না, তওবা করে ফিরে আসি না। এই জন্য আল্লাহ কয়, অন্তর দিছি বুঝে না, কান দিছি শোনে না, চোখ দিছি দেখে না। এই জন্য আল্লাহ কয়, ওই মানুষগুলো উলাইকা কাল আনাম, এই জন্যই তাদেরকে জাহান্নামের আগুনে জ্বালাইতে বানাইছি, কারণ তারা মানুষ নয়, মানুষ নামের কলঙ্ক। কাল আনাম, এরা হলো চার পাওয়ালা জানোয়ার। কয় পাও? মানুষের পাও কয়টা? মানুষের পাও কয়টা? আল্লাহ কয় এরা মানুষ না, এরা চার পাওয়ালা জানোয়ার, বিড়াল, কুকুর, শিয়াল, শুয়োর। কোরআনের গান দিয়ে হাদিসের আলোকে সত্য পথে যেন থাকি অবিচল, তোমার ছায়া তলে করগো কবুল প্রভু, তোমারে অধম বান্দাকে। আজকে আমরা নামাজ থেকে গাফেল, রোজা থেকে গাফেল, দিনদারি থেকে গাফেল, আমানতদারি থেকে গাফেল, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম থেকে গাফেল। আমাদের অবস্থা আজকে এমন হয়ে গেছে, আমরা যেন ধ্যানদা, আমরা যেন অন্ধ, আমরা যেন বয়রা। আমরা কানে শুনেও যেন শুনি না, চোখে দেখেও যেন দেখি না, এই অন্তর দিয়ে বুঝেও যেন বুঝি না। এই জন্য আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, দুনিয়ার মানুষ শোনক, অধিকাংশ জিনার ইনসান, অধিকাংশ জিনার ইনসানদেরকে আমি আল্লাহ ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি আল্লাহ যে জিন বানালাম, মানুষ বানালাম, এই জিন আর মানুষ থেকে কাতির মানে বেশি, কালিল মানে কম। আল্লাহ বলেছেন কাতির। এই মানুষ আর আদম আলাইহিস সালাম থেকে শেষ মানুষ পর্যন্ত, এবং জিনগুলো থেকে কম নয়, বরং বেশি জিন, বেশি মানুষগুলো জাহান্নামে জ্বলবে। এর মানে জান্নাতি হবে কম, আর জাহান্নামী হবে কি বেশি। অনেকেই চিন্তা করে জাহান্নাম 7টা, জান্নাত 8টা। অনেকে আমাদেরকে এটাও আগে বুঝাইছে যে জাহান্নাম 7টা, জান্নাত হলো 8টা, অতএব আল্লাহ জান্নাতে বেশি মানুষকে দেবে, জাহান্নাম কম বানাইছে। না, এমনটা নয়। জাহান্নাম 7টা নয়, জান্নাতও 8টা নয়। কথা বুঝলেন? জান্নাতও 7টা নয়, জান্নাতও 8টা নয়, জাহান্নামও 7টা নয়, বরং এটা ক্লাসিফিকেশন, স্তর, দরজা। যেমন আপনি হোটেল সোনারগাঁ কয়টা? হোটেল সোনারগাঁ কয়টা? নুজমা আরবিতে বলা হয়, বাংলাতে বলা হয় স্টার, ইংলিশে বলা হয় কি স্টার, আর আরবিতে বলা হয় নজমা। এখন হোটেল সোনারগাঁ কত স্টার? 5 স্টার। শেরাটন কত স্টার? 4 স্টার। আপনার ড্যামরাতে 2 স্টার কয়টা আছে? একটাও নেই। তাহলে 5 স্টার কি 5 রুম? 5 স্টার তার মানে কি 5 রুম, 5 বিল্ডিং? না, এটা হচ্ছে ক্লাসিফিকেশন। জাহান্নামের আযাবের স্তর হলো 7টা, আর জান্নাতের ক্লাসিফিকেশন একটার থেকে আরেকটা উন্নত, এইভাবে 8টা স্তর। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 8টা স্তরে জান্নাত বানালেন, 7টা স্তরে জাহান্নাম বানালেন। আযাব সবার এক না, আবার নেয়ামত জান্নাতে সবার জন্য কি না? এক না।
ওই 7টা জাহান্নাম, ওই 7টা জাহান্নামের মধ্যে আল্লাহ জাহান্নাম কম বানায় নাই, বরং আল্লাহ বলেছেন কাসীরাম মিনাল জিন্না ওয়াল ইনস, যে অধিকাংশ মানুষ আর জিন, জিন আর মানুষদের থেকে অধিকাংশ জিন আর মানুষ জাহান্নামের আগুনে জ্বলবে। আল্লাহ বলেন নবী আপনি জানায়া দেন কারণটা কি, অধিকাংশ জিন আর মানুষ জাহান্নামের আগুনে কেন জ্বলবে? এই জাহান্নামের আগুনে জ্বলার কারণ হলো কয়েকটা, এর মধ্যে আল্লাহ একটা একটা করে বর্ণনা করেন। মানুষগুলো শোনক, অধিকাংশ জিন আর মানুষগুলোকে জাহান্নামের আগুনে কেন জ্বালাবো, জাহান্নামে কেন পুরাবো? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে একটা সুন্দর অন্তর দিলাম, কি সুন্দর মগজ দিলাম, কলব দিলাম, এইটা দিয়ে তারা ভালো বুঝে মন্দ বুঝে। তাদেরকে আমার নবীরা, আমার নবীর আলেমেরা, আমার নবীর ওয়ারিসরা, খতিবেরা, দাঈল আল্লাহ যারা যুগে যুগে এক একজন এক একভাবে হাজার হাজার আলেমেরা তাদেরকে এই কোরআন দিয়ে আমি আল্লাহর ডাক দেয়, তাদেরকে বুঝায় জান্নাতের পথ কোনটা, জাহান্নামের পথ কোনটা, তাদেরকে বলে কোনটা দেখা যাবে কোনটা দেখা যাবে না, কোনটা খাওয়া যাবে কোনটা খাওয়া যাবে না, কোনটা বলা যাবে কোনটা বলা যাবে না, কোন পথে চলা যাবে কোন পথে চলা যাবে না, তাদের নীতি নৈতিকতা কি হবে, এই দিক নির্দেশনাগুলো যুগে যুগে আলেম ওলামা নবী রাসূলগুলো তাদেরকে দেয়, তারা বুঝে। কিন্তু দুঃখজনক হলো লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এরা এমন একটা অভিনয় করে এমন পথে চলে যেন বুঝার পরেও তারা বুঝে না, বুঝার পরেও কি বুঝে না। এরা একটা ভান ধরে একটা অভিনয় করে, বুঝে না, এরা কি বুঝে না, অভিনয়। আমার মনে আছে আমি যখন দাখিল পাস করেছি মাত্র, কয়েকজন বন্ধু বান্ধব আমরা ঢাকায় ঘুরতে এলাম। বঙ্গভবনের পাশে ওই যে যেটা এই যে আপনার গুলিস্তান যে এখন গাড়িগুলো থামে, বঙ্গভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যেটা, এই দিক দিয়ে একটা গেট ছিল, গেটটাতে আপনার পুলিশ আর্মি থাকতো, এটা দিয়ে জনসাধারণের প্রবেশ ওই যে ডিআইটি থেকে এই দিক দিয়ে রাজুক থেকে। তো একদিন বন্ধুমহল বললো যে এই রাস্তাটা পার হতে পারলে তাহলে আজকে 25 জনের বিরিয়ানি আমরা খাওয়াবো, তো আর কিছু লাগবে না, এই দিক দিয়ে ঢুকতে পারলেই। কিন্তু পুলিশ মারলে কিন্তু হবে না, মানে পুলিশে যদি তোমার পিটা দেয় তাইলে আর এই ইয়েতে তুমি জিতবা না। চিন্তা করলাম যা আমি পারবো, বলে কিভাবে পারবি, আমি তোরা তাকায় দেখ। দাখিল পড়ি বা দাখিল পাস করেছি, সোজা হাঁটতেছি, এখন 4 দিক থেকে যে ডাকতেছে আমি শুই নাও শুনি না, তাকাবার প্রশ্নই আসে না। দৌড়ে কয়েকটা আইসা ধরছে, এখন আমি এমন অভিনয় করতেছি যে শুনিও না বলতেও পারি না। ওরা ভাবছে বোবা ধ্যান্দা, শালারে পার করে দে, ওরে কি কর পার করে দে। তো ওরা তো আইসা কিরে তোরা তো তাকায় দেখছ, ধরছে মারছে না পার করে দিছে, তো পার করে দিছে, তাহলে 25 জন খাওয়াবার বিরিয়ানি। আমাদের অবস্থাটা এমন হয়ে গেছে, আমাদের অবস্থাটা কি, এত আলোচনা এত বক্তব্যের পরে আমাদের এই অন্তর যেন অভিনয়ের মধ্যে আছে, শোনে না বুঝে না দেখে না, পরিবর্তন নাই। হুজুরের কথা হুজুরে কম। এই জন্য আমার আল্লাহ বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, অন্তর দেওয়ার পরেও তারা বুঝাও যেন বুঝে না, তার মানে বুঝে কিন্তু না বুঝার অভিনয় করে। লাহুম আয়ুনুন লা ইয়াসমাউনা বিহা লা ইউবসিরুনা বিহা, এদেরকে চোখ দিছি, চোখ দিয়া তারা নিজেরাও পড়ে, এরপরও তাদের পরিবর্তন হয় না, দেখেও না দেখার মতো থাকে। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, এত সুন্দর 2টা কান দিলাম, এই কান দিয়া সব কিছু শোনে, কিন্তু কোরআনটা শোনেও যেন শোনে না, আলেম ওলামা নবীদের ডাক শোনেও যেন শোনে না। এর মানে যেমন আছি তেমন, পরিবর্তন হয় না। অমিয়া লোহা যদি কামারের দোকানে দেন, ওই লোহারে যদি আগুন দিয়া তাপ দেয়, বাড়ি দিলে যা খুশি তা বানানো যায়, আর আগুন দিয়া তাপ না দিয়া শক্ত লোহারে যদি পিটা দেন তাহলে যেই সেই টন টন করে আওয়াজ হয়, যেই সেই। এর মানে হাজার আঘাত করবা, পরিবর্তন হবে না। আমাদের অবস্থাটা লোহার মতো হয়ে গেছে। কোরআন শুনি, হাদিস শুনি, আযাব গজব গুলো দেখি, আল্লাহরে ভয় করি না, চোখের পানি ছেড়ে কাঁদি না, তওবা করে ফিরে আসি না। এই জন্য আল্লাহ কয় অন্তর দিছি বুঝে না, কান দিছি শোনে না, চোখ দিছি দেখে না। এই জন্য আল্লাহ কয় ওই মানুষগুলো উলাইকা কাল আনাম,
এই জন্যই তাদেরকে জাহান্নামের আগুনে জ্বালাইতে বানাইছি, কারণ তারা মানুষ নয়, মানুষ নামের কলঙ্ক। কাল আনাম, এরা হলো চার পাওয়ালা জানোয়ার। কয় পাও? মানুষের পাও কয়টা? মানুষের পাও কয়টা? আল্লাহ কয় এরা মানুষ না, এরা চার পাওয়ালা জানোয়ার। বিড়াল, কুকুর, শিয়াল, শুয়োর, চার পাওয়ালা জানোয়ার। আমার আল্লাহ দেখলেন না চার পাওয়ালা শুয়োর জাহান্নামে যাবে না, কুকুর জাহান্নামে জ্বলবে না, শুয়োর জাহান্নামে জ্বলবে না, ঘোড়া গরু জাহান্নামে জ্বলবে না, কিন্তু মানুষগুলো জ্বলবে। আল্লাহ কয় না না না, চার পাওয়ালা জানোয়ার না, বালহুম আদাল, এই মানুষগুলো ওই শুয়োর জানোয়ারের চেয়ে আরো খারাপ। এই খারাপের কারণ কি আল্লাহ কয়? নবী বলে দেন, কারণ হলো ওয়াউলাইকা হুমুল গাফিলুন, তারা গাফেল। আমি আল্লাহর রোজা থেকে, নামাজ থেকে, দিনদারি থেকে, দিন কায়েম থেকে, নবীর আদর্শ থেকে, কোরআন থেকে তারা গাফেল। এই জন্য তাদের অবস্থাটা এমন হবে। এই জন্য আমার ভাইয়েরা অনুরোধ করব, গাফেল আর থাইকেন না, গাফেল আর থাইকেন না। আল্লাহ যে একটা সুন্দর অন্তর দিয়েছে, এটা দিয়া বুঝেন। আল্লাহ যে সুন্দর কান দিছে, এটা দিয়া কোরআন শোনেন। আল্লাহ যে সুন্দর চোখ দিছে, এটা দিয়া দেখেন। তাহলে দেখবেন আল্লাহ তাআলা গজব বাদ দিয়া, রহমত দিয়া, হেদায়াত দিয়া জান্নাতে দিয়ে দিবে। আল্লাহ আমাদের পরিবর্তন করুন, আমরা বলি আমিন। আল্লাহ আমাদের পরিবর্তন করুন, আমরা বলি আমিন। দেখি কারা কারা অন্তর থেকে পরিবর্তন আল্লাহর কাছে চান। আল্লাহু আকবার। ও আরশের মালিক, দুই হাত উঠায়া দেন। ও আরশের মালিক, লাউহে মাহফুজের মালিক, ও সিদরাতুল মুনতাহার মালিক, আপনি তাকায় দেখেন, আমরা পরিবর্তন চাই, হেদায়াত চাই। আমাদের অন্তরে হেদায়াতের নূর ঢেলে দেন, আমাদেরকে আল্লাহ ওয়ালা বানায়া দেন। আল্লাহ কবুল করুন, বলি আমিন। আজকে আমরা যেহেতু পরিবেশের কারণে আমরা ওই যে সালাতুল ইস্তিসকা পড়তে পারছি না, আজকে জুমার সালাতের পরে আমরা যে মুনাজাত করব, এই মুনাজাতে আমরা কেঁদে কেটে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমাদের পরে নারাজ না হয়ে আমাদের মাফ করে দিয়ে আমাদেরকে রহমত দেন, আমরা বলি আমিন।